আজকে দীঘাতে আমাদের ফার্স্ট দিন, মানে আমরা কালকে রাতে এসেছি, আজকে ফার্স্ট দিন। তো আমরা আর বলে না যে কী যেন ধৈর্যের বাঁধ আর ভাঙলো না, আমরা চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। প্রচুর আনন্দ করবো, কালকে রাতেও এসেছি। হ্যাঁ, কালকে রাতে আমি দেখেছি। আরে ভয় লাগছে, আমারও তো ভয় লাগছে। ওরা কীভাবে এখন আছে, আমার তো দারুণ ভয়, মানে বিশাল ভয় লাগছে, জানি না নামতে পারবো কিনা। তো আমরা এসেছি দীঘাতে, সেটা তো বললামই। বিশাল 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 এক্সাইটেড। এই যে এটা আমার বোন, আর সামনে আরও অনেকে আছে, পেছনে আসছে, সবাই এসছি আমরা। তো আমরা যতটা না এনজয় করবো, তোমরাও আমাদের ব্লগটা দেখে প্লিজ সবাই এনজয় করো। জানি আমাদের আগে অনেকেই এসেছে দীঘাতে, অনেকবার এসেছে, কিন্তু আমার ফার্স্ট টাইম, আমাদের সবার ফার্স্ট টাইম। চলো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। প্রচুর লোক এখানে, একবার দেখাই দাঁড়াও। ওই সমান সমান পাথরের ওপরে পা দিয়ে দেখ কিছু। হ্যাঁ, তো এখানে চলে তোমার কি মাথা খারাপ? মাথায় চশমা লাগিয়েছ? আর রোদ নেই, সানগ্লাস পরবে কোথায়? আর সুস্মিতা নিজেকে সামনে রাখতে না পেরে ও সমুদ্রের জলে নেমে পড়েছে, গড়াগড়ি খাচ্ছে, খুব মজা পাচ্ছে। বাট আমি ভয় পাচ্ছি, জানি না নামতে পারবো কিনা। আমার খুব ভয় লাগে। আমারও বা সোনা নিয়ে না, আমরা হলে ঠিক আছে, সোনা নিয়ে যা। কিন্তু জামাইবাবু তারপর সুস্মিতা আমাকে তো জোর করে জলে নিয়ে যাবে। তো তারপরে ফাইনালি আমি সাহস করে দৌড়াতে দৌড়াতে সুস্মিতার সঙ্গে যাচ্ছি, ফোনটা দিদির হাতে দিয়ে রেখে। তো তারপরে যা হলো আমার সাথে, মানে আমি একটুখানি গিয়ে আমি ভয়ে আর যাবোই না, দিয়ে আমাকে জোর করে নিয়ে গেল। জোর করে নিয়ে গিয়ে সে তারপরে যা অবস্থা, মানে জল ফল খেয়ে একাকার অবস্থা। দেখতেই পাচ্ছ যে সুস্মিতা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, টানা টানা যাই আমি পেছন পেছন বলতে, চলো কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হবে না। কিন্তু আমার অবস্থা শেষমেশ একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেল। তো এবারে আমার দিদি, বোন সবাই সবাই জলে স্নান করছে, একমাত্র আমি জলে নামিনি ভয়ে। তো যেখানে সবাই স্নান করতে ব্যস্ত আর আমি এখানে এগুলো করতে ব্যস্ত। সবাই তো জলে নেমে খুব মজা করছে আর আমি ভয়ে নামিনি। তো আমি বসে বসে এটাই ভাবছিলাম যে সত্যি সবাই মিলে এক জায়গায় আসলে কত মজা হয়, তাই না? তবুও সবাই কোথায় আসতে পারলাম, আমার যারা ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আর যদি সবাই একসাথে থাকতাম তাহলে বেশি মজা হতো। এটা আমার ভাবনা, জানি কখনো সম্ভব নয়। আর এখানে আমরা এত আনন্দ করছি, তবু এত আনন্দের মাঝেও আমি অনেককেই খুব খুব মিস করছি। তাই ভাবলাম বসে বসে না ভেবে এই সমুদ্রের ভেজা বালিতে যাদেরকে মিস করছি তাদের নাম লিখে ফেলি, তাতে মনের দিক দিয়ে অনেকটা ভালো লাগবে। মনিকা এটা
বোধহয়। জুতো নিয়ে গেছি সব। হ্যাঁ চলো। তবে হ্যাঁ দারুণ ভিউটা, দারুণ, জীবনে প্রথম আবার কালকে আসবো। এবার আমরা রেডি হয়ে কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো আমরা এসে রেডি হয়ে গেছি, সুস্মিতারা খেয়ে এসেছে, এবার আমরা খেতে যাচ্ছি। যাই নিচে। তুই কোথায়? তোর তো খাওয়া হয়ে গেছে। সুস্মিতা খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। আমারও খাওয়া হয়ে গেছে। আর অনুশ্রী খাওয়া হয়ে গেছে, কিন্তু খিদে পেয়েছে আবার, নখ খাচ্ছে তার জন্য। তুই আবার চল। আচ্ছা ঠিক আছে আমরা গেলাম, খুব খিদে পেয়েছে। চলো আমরা যে শোনার জন্য এখন জল গরম করতে যাচ্ছি। আমি তো সবসময় ইনস্টল করি। তুই জল করছে একটু প্যান্টটা নিচে মেলে দিয়ে আসি, দেখি নিয়ে। হ্যাঁ বেশি লোকই নেই। আজ আমার বৃষ্টিও পড়ছে তো। তো আমরা চলে এসেছি খেতে, আর এত খিদে পেয়েছে না কি বলবো, তাই জন্য এসেই বসে পড়েছি। আর ওরাও আমাদেরকে সার্ভ করছে খুব সুন্দর করে। আর আমরা যে হোটেলটায় খেতে এসেছি না, সেটার নাম হচ্ছে আমন্ত্রণ, একটা বাঙালি হোটেল, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা সবাই একসাথে খেতে আসতে পারিনি, কেন কি আমাদের সাথে যে দুটো পুচকু আছে, পুচকু দুটো ঘুমোচ্ছে, তাই জন্য আমরা ধাপে ধাপে এসেছি খেতে। ফার্স্ট আগে আমার বোনের বর, সুস্মিতা, অনুশ্রী, বিপরীত এরা খেয়ে গেছে। আর ওরাই গিয়ে বললো যে আমন্ত্রণ হোটেলটায় যাও, খুব ভালো খাওয়া দাওয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো সত্যি খুবই ভালো। আর আমরা খেতে খেতে এটাই ঠিক করলাম যে কদিন এখানে থাকবো, তো এখান থেকে খাওয়া দাওয়াটা খেয়ে দিয়ে এসে রুমে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে বললাম ঘুরতে। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। আর রাস্তায় যেতে যেতে দেখি এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। শুনছি নাকি যে এটা নাকি পুরীর যে জগন্নাথ মন্দির আছে ওটার থেকে অনেক বড়, কিন্তু আমরা তো জগন্নাথ মন্দির দেখিনি, পুরীর জগন্নাথ মন্দির। তো এটাও অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো। দৌড়া 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 দৌড়া। আমাদের বিপরীত এখানে যে বাইক গাড়িগুলো আছে না, বাইকে বসেছে, জানি না, দেখতে পাচ্ছি না। ও কোথায়? তো আমাদের বিপরীত ওই সাইড দিয়ে বাইক চালাচ্ছে। বিপরীত আমরা এখন এসেছি দীঘায়, ওল্ড দীঘার কাছে মার্কেটটাই। জাস্ট কি সুন্দর এখানে জিনিসগুলো, খুব সুন্দর। চলো 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 ওঠো। টিভি 4 বছর ছিঁড়ে ফেলবো। তোমার বাবার টিভি এটা বকাও খাবো, আছে বকা খেলে খাবো। আমি ঠিক বুঝতে পারছি না যে এখানে কি নিয়ে গোল মিটিং চলছে। হচ্ছে ইনি বোঝার চেষ্টা করছে এইখানে কি হচ্ছে। Wow, just looking like a wow.